পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে রয়েছে বিদ্যাসাগরের বাড়ি। চলো আজকে ঘুরিয়ে দেখাই। ওনার বাড়িতে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হবে। তো ঢুকেই প্রথমে দেখতে পাবে যে ছোট ছোট স্তম্ভ করে লেখা আছে বিদ্যাসাগর উপাধি লাভ কবে করেছিল, বিধবা বিবাহ আইন কবে পাশ হয়েছিল, ফোর্ট উইলিয়াম কলেজের যোগদান কবে করেছিলেন, উনি যে সমস্ত কাজগুলো আমাদের জন্য করে গেছিলেন সেগুলো কোন সালে করেছিলেন সেইগুলোই আর কি এখানেতে লেখা রয়েছে। বাড়িতে ঢুকতেই প্রথমে যে জিনিসটা অনুভব করবেন সেটা হলো একটা অদ্ভুত শান্তি। একদম নিরিবিলি, যেন সময় থেমে আছে এখানেই। এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলোর ভেতরে জীবন্ত করে তুলে ধরা হয়েছে তার সমাজ সংস্কারের ইতিহাস। যেমন বিধবা বিবাহ, নারী শিক্ষার প্রসার, বর্ণ পরিচয়, সমাজ থেকে কুসংস্কার দূর করার জন্য তার নিরলস চেষ্টা। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই সব ঘটনাগুলোকে শুধু লিখেই নয়, ছোট ছোট মূর্তি করে তার দৃশ্যের মাধ্যমে দেখানো হয়েছে, যাতে সবাই খুব সহজে তা বুঝতে পারে আসলে তিনি কি কি করেছিলেন। আর প্রতিটা দৃশ্যের নিচে বাংলায় লেখা আছে সেই ঘটনার ব্যাখ্যা, একদম পরিষ্কার আর সহজভাবে। আর এই জায়গাটার সবচেয়ে স্পেশাল অংশ হলো এখানেই সংরক্ষিত রয়েছে সেই স্থান যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, বীরসিংহ গ্রামের এই বাড়িতেই বিদ্যাসাগরের জন্ম হয়। জায়গাটাকে আজও যত্ন করে রাখা হয়েছে, যেখানে দাঁড়িয়ে সত্যিই একটা আলাদা অনুভূতি হয়, মনে হয় ইতিহাসের একদম কাছাকাছি চলে এসেছি। জায়গাটা ছোট হলেও ঘুরতে কিন্তু বেশ ভালো লাগবে। ওনার কৃত্রিম দাঁতটা পর্যন্ত এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এবার তোমাদের দেখাবো বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষাগুরু কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা, যেটা বর্তমানে কিন্তু স্কুলে পরিণত হয়েছে।